ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আলোচনা করব মোস্ট ইম্পর্ট্যান্ট 100 সিনোনিমস এর পার্ট 2, যেখানে আমি 20টি গুরুত্বপূর্ণ সিনোনিমস বাংলা অর্থ সহ আপনাকে বোঝানোর চেষ্টা করব। আপনি নিশ্চয়ই অবগত আছেন এই ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমি থেকে 100টি গুরুত্বপূর্ণ সিনোনিমস, 100টি অ্যান্টোনিমস, 100টি অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, 100টি ইডিয়মস অ্যান্ড ফ্রেজ এবং 100টি অ্যানালজির ভিডিও আপলোড করা হবে, যা আপনার কাঙ্ক্ষিত পরীক্ষা, প্রাইমারি বা বিসিএস বা নিবন্ধন বা ব্যাংক বা অন্য কোনো সরকারি চাকরির পরীক্ষা অথবা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কাঙ্ক্ষিত ফলাফল আনতে খুবই সহায়ক হবে। সেজন্য আমি আপনাকে বলবো আপনি ইউটিউব চ্যানেল ড্রিম একাডেমির সাথেই থাকুন। আজকে আমি পার্ট 2তে 21 থেকে 40 এই 20টি গুরুত্বপূর্ণ সিনোনিমস বাংলা অর্থ সহ আপনাকে বোঝানোর চেষ্টা করব, কেননা পার্ট 1-এ 1 থেকে 20 এই 20টি গুরুত্বপূর্ণ সিনোনিমস আমরা বাংলা অর্থ সহ বোঝার চেষ্টা করেছি। চলুন তাহলে আমরা কোয়েশ্চেন নং 21-এ চলে যাই। নাম্বার 21, দ্য সিনোনিম অফ ডেলিউড ইজ, অর্থাৎ ডেলিউডের সিনোনিম কি হবে? অপশনগুলো দেখে নিই। এ ডিমান্ড, বি ডিসিভ, সি পারমিট, ডি অ্যাগ্রাভেট। এখন বাংলা অর্থগুলো দেখলে আমরা খুব সহজেই সঠিক সিনোনিমটি নির্বাচন করতে পারব। তাহলে প্রশ্নের ডেলিউড শব্দের বাংলা অর্থ হচ্ছে প্রতারিত করা। অপশনগুলো দেখি। এ ডিমান্ড শব্দের অর্থ দাবি করা, বি ডিসিভ শব্দের অর্থ প্রতারিত করা, সি পারমিট শব্দের অর্থ অনুমতি দেওয়া, ডি অ্যাগ্রাভেট শব্দের অর্থ তীব্রতর করা। তাহলে আমরা সঠিক উত্তর পেয়ে গেলাম যে ডেলিউড শব্দের সঠিক সিনোনিম হচ্ছে ডিসিভ, অর্থাৎ সঠিক উত্তর বি। নাম্বার 22, দ্য সিনোনিম অফ ডিমাইস ইজ, ডিমাইস এর সিনোনিম কি হবে? অপশনে আছে এ ডিসমিসাল, বি অর্গানাইজ, সি প্রমিস, ডি ডেথ। এখন প্রথমে আমরা দেখি যে ডিমাইস শব্দের বাংলা অর্থ কি। ডিমাইস অর্থ মৃত্যু। অপশনগুলোর কোনটির অর্থ মৃত্যু সেটি হচ্ছে সঠিক উত্তর। এ ডিসমিসাল শব্দের অর্থ অপসারণ, বি অর্গানাইজ শব্দের অর্থ সংগঠিত করা, সি প্রমিস শব্দের অর্থ প্রতিশ্রুতি, ডি ডেথ শব্দের অর্থ মৃত্যু। তাহলে প্রশ্নের ডিমাইস শব্দের অর্থ মৃত্যু আর অপশনের ডি ডেথ শব্দের অর্থ মৃত্যু। তার মানে 22 নং প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে ডি মৃত্যু, ডেথ। নাম্বার 23, দ্য সিনোনিম অফ ডিসইন্টারেস্টেড ইজ, ডিসইন্টারেস্টেড এর সিনোনিম কোনটি হবে? অপশন দেখি। এ নিউট্রাল, বি ইনডিফারেন্ট, সি ল্যাক অফ ইন্টারেস্ট, ডি ক্যালাস। এখন প্রথমেই দেখি ডিসইন্টারেস্টেড এর সঠিক বাংলা অর্থ কি। ডিসইন্টারেস্টেড এর অর্থ হচ্ছে নিরপেক্ষ। এখন অপশনগুলোর বাংলা অর্থ দেখি, তাহলে আমরা সঠিক উত্তরটি পেয়ে যাব। এ নিউট্রাল অর্থ নিরপেক্ষ, বি ইনডিফারেন্ট অর্থ উদাসীন, সি ল্যাক অফ ইন্টারেস্ট অর্থ অনাগ্রহ, ডি ক্যালাস অর্থ অনুভূতিহীন। তাহলে প্রশ্নের ডিসইন্টারেস্টেড এর সিনোনিম বা সমার্থক হচ্ছে অপশনের নিউট্রাল, নিরপেক্ষ। তার মানে 23 নম্বর প্রশ্নের সঠিক উত্তর হচ্ছে এ নিউট্রাল। নাম্বার 24, দ্য সিনোনিম অফ ডিসপারিটি ইজ, ডিসপারিটি শব্দের সঠিক সিনোনিম বা সমার্থক কোনটি হবে?
অপশনে আছে এ হারমোনি, বি বিলিটলমেন্ট, সি ডিফারেন্স, ডি আর্গুমেন্টেশন। এখন ডিসপ্যারিটি শব্দের বাংলা অর্থ হচ্ছে বৈসাদৃশ্য। চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ বৈসাদৃশ্য এর সমার্থক সেটা আমরা দেখে নেই। এ হারমোনি শব্দের অর্থ হচ্ছে সাদৃশ্য, তার মানে এটা হচ্ছে বিপরীত, আমাদের খুঁজতে হবে কোনটি সিনোনিম বা সমার্থক। বি বিলিটলমেন্ট শব্দের অর্থ তুচ্ছ। সি ডিফারেন্স শব্দের অর্থ হচ্ছে পার্থক্য বা ভিন্নতা। ডি আর্গুমেন্টেশন অর্থ যুক্তি প্রদর্শন। তার মানে ডিসপ্যারিটি বা বৈসাদৃশ্য এর সাথে মিল আছে অপশনের সি অর্থাৎ ডিফারেন্স। বৈসাদৃশ্য, পার্থক্য, ভিন্নতা একই জিনিস, অর্থাৎ এই সবগুলোই হচ্ছে সিনোনিম। তাহলে ডিসপ্যারিটি শব্দের সঠিক সিনোনিম হচ্ছে ডিফারেন্স। নাম্বার 25, দ্য সিনোনিম অফ ড্রিজলিং ইজ, অর্থাৎ ড্রিজলিং শব্দের সঠিক সিনোনিম কোনটি হবে? অপশনে আছে এ স্নোয়িং হেভিলি, বি স্নোয়িং লাইটলি, সি রেইনিং হেভিলি, ডি রেইনিং লাইটলি। প্রথমেই জানতে হবে ড্রিজলিং শব্দের বাংলা অর্থ কি। বাংলা অর্থ হচ্ছে গুড়ি গুড়ি বৃষ্টি। অপশনের কোনটির অর্থ গুড়ি গুড়ি বৃষ্টি? আমরা প্রত্যেকটি অপশনের বাংলা অর্থ দেখে নিই। এ স্নোয়িং হ্যাভিলি অর্থ হচ্ছে ভারী তুষারপাত, বি স্নোয়িং লাইটলি হালকা তুষারপাত, সি রেইনিং হ্যাভিলি ভারী বৃষ্টি, ডি রেইনিং লাইটলি হালকা বৃষ্টি বা গুড়ি গুড়ি বৃষ্টি। তার মানে ড্রিজলিং শব্দের সঠিক সিনোনিম হচ্ছে রেইনিং অর্থাৎ গুড়ি গুড়ি বৃষ্টি। নাম্বার 26, দ্য সিনোনিম অফ ইকোলজিক্যাল ইজ। ইকোলজিক্যাল এর সঠিক সিনোনিম কোনটি? অপশনে আছে এ পলিউশন, বি ডেমোগ্রাফি, সি এনভায়রনমেন্ট, ডি অ্যাটমসফিয়ার। এখন ইকোলজিক্যাল শব্দটির বাংলা অর্থ হচ্ছে বাস্তুসংস্থান সংক্রান্ত। এটার সাথে মিল আছে চারটি অপশনের মধ্যে কোনটির সেটা আমরা দেখে নেই। পলিউশন শব্দের অর্থ হচ্ছে দূষণ, আর ডেমোগ্রাফি শব্দের অর্থ হচ্ছে জনসংখ্যা তথ্য, এনভায়রনমেন্ট শব্দের অর্থ পরিবেশ, আর অ্যাটমসফিয়ার শব্দের অর্থ হচ্ছে বায়ুমণ্ডল। দেখুন ইকোলজিক্যাল শব্দটা পরিবেশগত, তাহলে চারটি অপশনের মধ্যে কোনটির সাথে মিল আছে ইকোলজিক্যাল এর? সেটা হচ্ছে এনভায়রনমেন্ট। এনভায়রনমেন্টও পরিবেশ রিলেটেড, আর ইকোলজিক্যালও হচ্ছে পরিবেশ রিলেটেড। তার মানে ইকোলজিক্যাল এর সঠিক সিনোনিম হচ্ছে সি এনভায়রনমেন্ট। নাম্বার 27, দ্য সিনোনিম অফ ইফেস ইজ। ইফেস শব্দের সিনোনিম কোনটি হবে? অপশনগুলো দেখি। এ কাট আউট, বি রাব আউট, সি এক্সজস্ট, ডি ইমপ্রুভ। ইফেস শব্দের অর্থ প্রথমেই জানতে হবে, না হয় আপনি সঠিক অপশনটি কিভাবে খুঁজে নেবেন। ইফেস শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা বিলুপ সাধন। এখন এটার সাথে মিল আছে অপশনগুলোর কোনটির দেখি। কাট আউট শব্দের অর্থ হচ্ছে বাদ দেয়া, রাব আউট শব্দের অর্থ হচ্ছে মুছে ফেলা বা বিলুপ সাধন, এক্সজস্ট শব্দের অর্থ হচ্ছে নিঃশেষ করে ফেলা, আর ইমপ্রুভ শব্দের অর্থ হচ্ছে উন্নতি করা। তাহলে ইফেস শব্দের সাথে মিল আছে অপশনে বি এর, অর্থাৎ রাব আউট অর্থ মুছে ফেলা, ইফেস অর্থ মুছে ফেলা। তার মানে ইফেস এর সঠিক উত্তর হচ্ছে বা সঠিক সমর্থক শব্দ হচ্ছে বি রাব আউট। নাম্বার 28, দ্য সিনোনিম অফ এফোর্ট ইজ। এফোর্ট এর সঠিক সিনোনিম কোনটি? অপশনগুলো দেখি। এ অ্যাটেম্পট,
বি অ্যাসিউরেন্স, সি এক্সক্লুড, ডি ইরেক্ট। ইফোর্ট শব্দের অর্থ হচ্ছে প্রচেষ্টা। অপশনগুলোর মধ্যে কোনটির অর্থ প্রচেষ্টা সেটা আমরা দেখি। এ অ্যাটেম্পট শব্দের অর্থ প্রচেষ্টা, বি অ্যাসিউরেন্স শব্দের অর্থ হচ্ছে আত্মপ্রত্যয়, সি এক্সক্লুড শব্দের অর্থ হচ্ছে বাদ দেওয়া, ডি ইরেক্ট শব্দের অর্থ হচ্ছে খাড়া। তাহলে এফর্ট অর্থ প্রচেষ্টা, অ্যাটেম্পট অর্থ প্রচেষ্টা। তাহলে এফর্ট শব্দের সঠিক সিনোনিম হচ্ছে অ্যাটেম্পট। Number 29. The synonym of eliminate is, অর্থাৎ eliminate শব্দের সঠিক সিনোনিম কোনটি হবে? অপশনে আছে এ সেট আপ, বি ইনিশিয়েট, সি এস্টাবলিশ, ডি রিমুভ। প্রথমেই দেখি eliminate শব্দের অর্থ হচ্ছে বিলুপ্ত করা বা দূর করা। এখন এই অপশনের কোনটির অর্থ বিলুপ্ত করা বা দূর করা সেটা আমরা দেখি। এ সেট আপ শব্দের অর্থ হচ্ছে প্রতিষ্ঠিত করা, বি ইনিশিয়েট শব্দের অর্থ আরম্ভ করা, সি এস্টাবলিশ শব্দের অর্থ প্রতিষ্ঠিত করা, ডি রিমুভ শব্দের অর্থ দূর করা। তাহলে নাম্বার 29 এর সঠিক উত্তর বা সঠিক সিনোনিম হচ্ছে রিমুভ, দূর করা। এলিমিনেট অর্থ দূর করা, রিমুভ অর্থ দূর করা। Number 30. The synonym of emphasis is. Emphasis শব্দের সঠিক সিনোনিম কোনটি? অপশনগুলোর এ ওভারলুক, বি ইম্পর্টেন্স, সি নেগলেক্ট, ডি পন্ডার। এমফেসিস শব্দের অর্থ গুরুত্ব প্রদান। এখন এই এমফেসিস শব্দের সাথে মিল আছে অপশনগুলোর কোনটি সেটা খুঁজে বের করতে আমরা প্রত্যেকটির বাংলা অর্থ দেখি। ওভারলুক শব্দের অর্থ তত্ত্বাবধান করা, বি ইম্পর্টেন্স শব্দের অর্থ গুরুত্ব বা তাৎপর্য, সি নেগলেক্ট শব্দের অর্থ অবজ্ঞা করা, ডি পন্ডার শব্দের অর্থ হচ্ছে চিন্তা করা। তাহলে এমফেসিস অর্থ গুরুত্ব প্রদান, এর সাথে মিল আছে বা এর সিনোনিম বা সমার্থক হচ্ছে ইম্পর্টেন্স, গুরুত্ব বা তাৎপর্য। চারটি অপশনের মধ্যে এমফেসিস এর সমার্থক বা সিনোনিম হচ্ছে ইম্পর্টেন্স অর্থাৎ বি। তাহলে এমফেসিস এর সঠিক উত্তর হচ্ছে বি ইম্পর্টেন্স। নাম্বার 31. The synonym of encounter is. Encounter এর সঠিক সিনোনিম কোনটি হবে? অপশনগুলো দেখি। এ ব্যাটল, বি পার্ট, সি হারমোনি, ডি কনকর্ড। এনকাউন্টার শব্দের অর্থ হচ্ছে সাক্ষাৎ বা লড়াই, এর সাথে মিল আছে অপশনের কোনটি দেখি। ব্যাটল শব্দের অর্থ যুদ্ধ বা লড়াই, পার্ট শব্দের অর্থ অংশ, হারমোনি শব্দের অর্থ মিল, কনকর্ড শব্দের অর্থ ঐক্য। তাহলে এনকাউন্টার এর সঠিক সিনোনিম বা রাইট সিনোনিম হচ্ছে এ ব্যাটল। ব্যাটল অর্থ লড়াই, এনকাউন্টার অর্থ লড়াই। তাহলে সঠিক উত্তর এ। Number 32. The synonym of euphemism is. ইউফেমিজম শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা অপশনগুলো দেখি। এ ভার্বাল প্লে, বি ভেগ আইডিয়া, সি ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, বি ওয়াইজ সেইং। ইউফেমিজম শব্দটির বাংলা অর্থ হচ্ছে সুভাষণ, এর সাথে মিল আছে অপশনগুলোর কোনটি সেটা দেখে নেই। ভার্বাল প্লে মানে হচ্ছে মৌখিক খেলা, বি ভেগ আইডিয়া মানে হচ্ছে অস্পষ্ট ধারণা, সি ইনঅফেন্সিভ এক্সপ্রেশন মানে হচ্ছে অহিংস অভিব্যক্তি বা
মত প্রকাশ। ডি ওয়াইজ সেইং অর্থ বুদ্ধিদীপ্ত উক্তি। তাহলে দেখুন প্রশ্নের ইউফেমিজম শব্দের অর্থ সুভাষণ, সুন্দর ভাষণ, সুন্দর মত প্রকাশ, এর সাথে মিল আছে অপশন এর সি এর ইনঅফেন্সিভ এক্সপ্রেশন, যেটার বাংলা অর্থ হচ্ছে অহিংস অভিব্যক্তি বা মত প্রকাশ, এক কথায় সুভাষণ। তার মানে ইউফেমিজম শব্দটির সঠিক সিনোনিম হচ্ছে সি, ইনঅফেন্সিভ এক্সপ্রেশন। নাম্বার 33, দ্য সিনোনিম অফ এনশিওর ইজ। এনশিওর এর সঠিক সিনোনিম কোনটি সেটা আমরা অপশনগুলো দেখলেই খুঁজে বের করতে পারবো। অপশনগুলো দেখি। এ এনকারেজ, বি প্রফিউজ, সি মেক প্রোগ্রেস, ডি মেক সার্টেন। এনশিওর শব্দের অর্থ নিশ্চিত করা। এখন দেখি অপশনের কোনটির অর্থ নিশ্চিত করা। এ এনকারেজ শব্দের অর্থ উৎসাহিত করা, বি প্রফিউজ শব্দের অর্থ প্রচুর, সি মেক প্রোগ্রেস শব্দের অর্থ অগ্রসর হওয়া, ডি মেক সার্টেন শব্দের অর্থ নিশ্চিত করা। তাহলে এনশিওর এবং মেক সার্টেন দুটি একটি অপরটির সিনোনিম অর্থাৎ সমার্থক শব্দ। তাহলে এনশিওর শব্দের সঠিক সিনোনিম হচ্ছে মেক সার্টেন, অর্থাৎ সঠিক উত্তর ডি। Number 34, the synonym of experiment is. এক্সপেরিমেন্ট এর সঠিক সিনোনিম কোনটি হবে? অপশনগুলো দেখি। এ ট্রায়াল, বি গ্যাম্বল, সি স্পেকুলেট, ডি অডিল। এক্সপেরিমেন্ট শব্দের বাংলা অর্থ হচ্ছে গবেষণা। এই গবেষণার সাথে মিল আছে নিচের চারটি অপশনের মধ্যে কোনটির, সেটি আমরা দেখি। ট্রায়াল শব্দের অর্থ যাচাই, গ্যাম্বল শব্দের অর্থ জুয়া, স্পেকুলেট শব্দের অর্থ ধারণা করা, আর অডিল শব্দের অর্থ কঠোর পরীক্ষা বা কঠিন পরীক্ষা। তাহলে গবেষণা মূলত হচ্ছে কোনো কিছু যাচাই বাছাই করা। তাহলে তার সাথে মিল আছে অপশনের এ ট্রায়াল, যাচাই করা। বাকি তিনটার সাথে মিল নেই। তার মানে এক্সপেরিমেন্ট শব্দের সঠিক সিনোনিম হচ্ছে এ ট্রায়াল। নাম্বার 35, দ্য সিনোনিম অফ এক্সপান্ড ইজ। এক্সপান্ড এর সঠিক সিনোনিম নিচের অপশনগুলোর মধ্যে কোনটি? এ পার্চ, বি ইনহেল, সি ইরাডিকেট, ডি রেশনালাইজ। এক্সপান্ড শব্দের অর্থ মুছে ফেলা। এখন দেখি অপশনগুলোর কোনটির অর্থ মুছে ফেলা। এ পার্চ শব্দের অর্থ শোধন করা, ইনহেল শব্দের অর্থ শ্বাস নেয়া, ইরাডিকেট শব্দের অর্থ সমূলে উৎপাটন করা, আর রেশনালাইজ শব্দের অর্থ যুক্তিসহ করা। তাহলে অপশনগুলোর মধ্যে এক্সপান্ড শব্দের সিনোনিম হিসাবে আমরা খুঁজে পেলাম অপশন সি, সেটা হচ্ছে ইরাডিকেট, মুছে ফেলা, আর সমূলে উৎপাটন করা একটি আরেকটির সিনোনিম। তাহলে সঠিক উত্তর সি। নাম্বার 36, দ্য সিনোনিম অফ এক্সটেম্পোরে ইজ। এক্সটেম্পোরে শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? অপশনগুলো আমরা দেখি। এ ইমিডিয়েট, বি প্ল্যান্ড, সি ইম্প্রোভাইজ, ডি ইমপ্রম্পটিউ। এখন এক্সটেম্পোরে শব্দের অর্থ হচ্ছে পূর্ব প্রস্তুতি ছাড়া, অর্থাৎ কোনো প্রকার প্রস্তুতি ছাড়া করাকে এক্সটেম্পোরে বলে। তাহলে অপশনগুলো আমরা দেখি। ইমিডিয়েট শব্দের অর্থ তাৎক্ষণিক, প্ল্যান শব্দের অর্থ পরিকল্পিত, ইম্প্রোভাইজ শব্দের অর্থ তাৎক্ষণিকভাবে প্রস্তুত করা, আর ইমপ্রম্পটিউ শব্দের অর্থ পূর্ব প্রস্তুতি ছাড়া। তাহলে নাম্বার 36 এর যে
কোয়েশ্চেনটি আছে, অর্থাৎ এক্সটেম্পোরে শব্দটির সঠিক সিনোনিম বা সমার্থক শব্দ হচ্ছে ইমপ্রম্পটু, অর্থাৎ পূর্ব প্রস্তুতি ছাড়া। নাম্বার 37, দ্য সিনোনিম অফ ফ্র্যাঞ্চাইজ ইজ। ফ্র্যাঞ্চাইজ এর সিনোনিম কোনটি? এ প্রিভিলেজ, বি সুপারফিশিয়াল, সি ফ্র্যাঙ্কনেস, ডি ইউটিলিটি। ফ্রান্সাইজ শব্দের অর্থ বিশেষ সুবিধা। অপশনগুলোর কোনটির অর্থ বিশেষ সুবিধা সেটা আমরা দেখি। এ প্রিভিলেজ শব্দের অর্থ বিশেষ সুবিধা, বি সুপারফিশিয়াল শব্দের অর্থ অগভীর বা ভাষা, সি ফ্র্যাঙ্কনেস শব্দের অর্থ অকপটতা বা অমায়িকতা, ডি ইউটিলিটি শব্দের অর্থ উপযোগিতা। তাহলে ফ্রাঞ্চাইজ শব্দের সঠিক সিনোনিম হচ্ছে প্রিভিলেজ। নাম্বার 38, দ্য সিনোনিম অফ ফ্রুগাল ইজ। ফ্রুগাল শব্দটির সঠিক সিনোনিম কি হবে? আমরা চারটি অপশন দেখি। এ ইকোনমিক্যাল, বি ওয়াস্ট, সি ওয়েলড, ডি হ্যাস্টি। ফ্রুগাল শব্দের অর্থ হচ্ছে মিতব্যয়ী। এখানে যে চারটি অপশন আছে এই চারটি অপশনের মধ্যে কোনটির অর্থ মিতব্যয়ী? এ ইকোনমিক্যাল, মিতব্যয়ী, বি ওয়াস্ট শব্দের অর্থ অপব্যয়, সি ওয়েলড শব্দের অর্থ বন্য, ডি হ্যাস্টি শব্দের অর্থ দ্রুতগতি। তাহলে ফ্রুগাল শব্দের অর্থ মিতব্যয়ী এবং অপশনের এ ইকোনমিক্যাল শব্দের অর্থ মিতব্যয়ী। তাহলে ফ্রুগাল শব্দের সঠিক সিনোনিম হচ্ছে ইকোনমিক্যাল, অর্থাৎ সঠিক উত্তর এ। নাম্বার 39, দ্য সিনোনিম অফ ফুল ইজ। অর্থাৎ ফুল শব্দটির সিনোনিম হলো নিচের কোনটি? এ ফুলফিল, বি ফিল, সি ফিল্ড, ডি ফুলফিলমেন্ট। একটা কথা বলে রাখি, অনেক সময় কিছু কিছু পরীক্ষায় এই প্রশ্নটা এসেছে এভাবে যে ফুল শব্দের সিনোনিম কোনটি, এবং অপশনের মধ্যে ফুল আছে। এখন ফুল শব্দটির সিনোনিম তো ফুল হতে পারে না, কারণ সে নিজেই তো প্রশ্ন। অর্থাৎ আপনাকে যদি বলা হয় যে আকাশ শব্দের সমার্থক শব্দ কোনটি, আপনি তো আর বলবেন না আকাশ শব্দের সমার্থক শব্দ আকাশ। এই কারণেই আপনি অপশনগুলো ভালো করে দেখে তারপর উত্তর করার চেষ্টা করবেন। অর্থাৎ নাম্বার 39 এর যে প্রশ্নটি আছে, দ্য সিনোনিম অফ ফুল ইজ, এর সঠিক সিনোনিম হচ্ছে কোনটি আমরা দেখে নিই। ফুল শব্দের অর্থ হচ্ছে পূর্ণ। অপশনগুলোর বাংলা অর্থ কি সেটা আমরা দেখি। ফুলফিল শব্দের অর্থ পূর্ণ করা। ফুল শব্দের অর্থ পূর্ণ, আর ফুলফিল শব্দের অর্থ পূর্ণ করা। ফিল শব্দের অর্থ পূর্ণ করা, আর ফিল্ড শব্দের অর্থ পূর্ণ, আর ফুলফিলমেন্ট শব্দের অর্থ পূর্ণতা। তাহলে প্রশ্নের ফুল শব্দের অর্থ পূর্ণ এবং অপশনগুলোর মধ্যে যে চারটি আছে তার সি ফিল শব্দের অর্থ পূর্ণ। তাহলে ফুল এর সঠিক সিনোনিম হিসাবে আমরা সিকেই নির্বাচিত করব, অর্থাৎ ফুল এর সঠিক সিনোনিম হচ্ছে ফিল্ড। নাম্বার 40, দ্য সিনোনিম অফ গাইলি ইজ। গাইলি শব্দটির সঠিক সিনোনিম কোনটি হবে? আমরা অপশনগুলো দেখি। এ স্যাডলি, বি ইগারলি, সি কুইকলি, ডি হ্যাপিলি। তাহলে আপনি অপশনগুলোর সবগুলোর অর্থই আপনি জানেন, কিন্তু গাইলি শব্দের অর্থ কিন্তু আপনি জানেন না হয়তোবা। তাহলে আপনার গাইলি শব্দের অর্থটা যদি আপনি জানেন তাহলেই কেবল সঠিক উত্তরটি আপনি বাছাই করতে পারবেন। এজন্যই আমি বলবো যে সিনোনিম যখন শিখবেন, আমি যেভাবে বলছি আপনি প্রশ্নসহ যে চারটি অপশন আছে চারটি অপশনে বাংলা জানার চেষ্টা করবেন। তাহলে আপনার ভোকাবুলারি বেজও স্ট্রং হবে, পাশাপাশি
পরীক্ষায় যদি এই প্রশ্নটি আসে তাহলে কোনো প্রকার কনফিউশন ছাড়াই কিন্তু আপনি সঠিক উত্তরটি বাছাই করতে পারবেন। তাহলে আমরা দেখি গাইলি শব্দের অর্থ হচ্ছে উচ্ছলভাবে, উল্লসিতভাবে। তাহলে এখানে যে 4টি অপশন আছে, এই 4টি অপশন আমরা বাংলা অর্থ সহ দেখি, তাহলে সঠিক উত্তরটি আমরা খুঁজে নিতে পারবো। এ, স্যাডলি শব্দের অর্থ বিষণ্ণভাবে। বি, ইগারলি শব্দের অর্থ সাগ্রহে বা আগ্রহের সঙ্গে। সি, কুইকলি শব্দের অর্থ অবিলম্বে। ডি, হ্যাপিলি শব্দের অর্থ সুখে বা খুশি মনে। অর্থাৎ আপনি যদি খুশি থাকেন তাহলেই কেবল আপনি উচ্ছ্বাসের সাথে কোনো কিছু করতে পারবেন। তাহলে গাইলি শব্দের অর্থ উচ্ছলভাবে, এর সঠিক সিনোনিম হচ্ছে ডি, হ্যাপিলি। অর্থাৎ গাইলি শব্দের সঠিক উত্তর বা সিনোনিম হচ্ছে ডি, হ্যাপিলি। তাহলে পার্ট 2তে আমরা বাংলা অর্থ সহ গুরুত্বপূর্ণ 20টি সিনোনিম শিখলাম, আর পার্ট 1-এ 20টি, অর্থাৎ টোটাল 40টি আমাদের শেখা হয়ে গিয়েছে। বাকি 60টি আমরা 3টি পর্বে আমরা দেখব। আমরা যদি এই 100টি গুরুত্বপূর্ণ সিনোনিমস শিখে নেই তাহলে আশা করি পরীক্ষার মধ্যে আমাদের কমন পড়ার সম্ভাবনাটাই বেশি। এজন্য বলবো এই চ্যানেলটির সাথেই থাকুন। সিনোনিমের মতো অন্য যে অংশগুলো আছে, অন্য যে পার্টগুলো আছে, টপিকসগুলো আছে, অর্থাৎ অ্যান্টোনিম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনস, ইডিয়মস অ্যান্ড ফ্রেজ অ্যান্ড অ্যানালজি, এই 5টি টপিক্স থেকে কিন্তু বেশ কিছু প্রশ্ন বিভিন্ন চাকরির পরীক্ষায় এসে থাকে। আপনি যদি এই 5টি টপিক্সে স্ট্রং থাকেন তাহলে আপনি আশা করতে পারেন যে ইংলিশ পার্টে আপনি যথেষ্ট ভালো নাম্বার পাবেন। আর ইংলিশ পার্টে যদি আপনি ভালো করতে পারেন তাহলেই তো আপনার চাকরি বা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় আপনার কাঙ্ক্ষিত ফলাফল খুব সহজেই পেয়ে যাবেন। এজন্য বলবো আপনি এই ইউটিউব চ্যানেলটির সাথেই থাকুন। তাহলে দেখা হবে পরবর্তী পার্ট 3-তে। সে পর্যন্ত আপনি অনেক অনেক ভালো থাকুন।